সবাইকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের আমাদের বিষয় সৃজনশীল গণিত এসএসসি 2026 সাজেশন বৃত্ত অর্থাৎ অষ্টম অধ্যায়। সৃজনশীল প্রশ্নের উদ্দীপক ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এ বি ও সি ডি দুইটি জ্যা। প্রশ্ন ক, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রশ্ন খ, যদি এ বি সমান সিডি হয় তবে প্রমাণ করো যে ও হতে এ বি ও সিডি এর দূরত্ব সমান। আমরা ক নাম্বার প্রশ্নের উত্তরে চলে যাব। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল, তো এখানে আর ইকুয়াল টু 4। আমাদের জানা আছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। আমরা জানি পাই একটি অমূলদ সংখ্যা এবং এর একটা নির্ধারিত মান আছে, সে মানটা হচ্ছে 3.1416 এবং আর এর মান দেওয়া আছে 4 স্কোয়ার। ক নাম্বার প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 50.2656 বর্গ সেন্টিমিটার। এবার খ নাম্বার প্রশ্নের উত্তরে আমরা চলে এসেছি। চিত্রে দেখা যাচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত যার এবি এবং সিডি দুইটি সমান জ্যা। এখন আমাদের প্রমাণ করতে হবে ও থেকে এবি এর দূরত্ব এবং সিডি এর দূরত্ব পরস্পর সমান। এইখানে একটু অঙ্কন দেখাতে হবে। ও কেন্দ্রবিন্দু থেকে এ বি এর উপর ওই এবং সিডি এর উপর ও এফ লম্ব অঙ্কন করি এবং ও এ ও সি যোগ করি। এখন আমরা প্রমাণে আসি। যেহেতু ওই এ বি এর উপর লম্ব এবং ও এফ সিডি এর উপর লম্ব, সুতরাং এই সমান বিই, অর্থাৎ এ বির মধ্যবিন্দু হচ্ছে ই। একইভাবে সিএফ সমান ডিএফ, কারণ আমরা জানি কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং এই সমান হাফ এ বি এবং সিএফ সমান হাফ সিডি। সুতরাং এই সমান সিএফ, কারণ আমরা অঙ্কন করে নিছি এ বি এবং সিডি পরস্পর সমান ধরে, সুতরাং হাফ এ বি হাফ সিডিও পরস্পর সমান হবে। এখন দুইটি সমকোণী ত্রিভুজ ও সিএফ এবং ও এ ই, এই দুইটি সমকোণী ত্রিভুজের মধ্যে ও এ সমান ও সি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং ও এই সমকোণী ত্রিভুজ এবং ও সিএফ সমকোণী ত্রিভুজ পরস্পর সর্বসম, কারণ আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং আর একটি বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। আর একটি বাহু আমরা আগেই প্রমাণ করেছি, এই সমান সিএফ। সুতরাং ওই সমান ও এফ। ওই হচ্ছে এ বি ও বিন্দু থেকে এ বি রেখার দূরত্ব এবং ও এফ হচ্ছে ও বিন্দু থেকে সিডি রেখার জ্যায়ের দূরত্ব। সুতরাং আমরা খ নাম্বার প্রশ্ন প্রমাণ করলাম। এবার আমরা গ নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চলে এসেছি। গ নাম্বার প্রশ্নটি হচ্ছে, যদি এ বি ও সিডি জ্যা দুইটি বৃত্তের অভ্যন্তরে কোনো বিন্দুতে সম করে মিলিত হয়,
সমকোণে ছেদ করে, তবে প্রমাণ করো যে এওসি যোগ বিওডি ইকুয়াল টু 2 সমকোণ। তা আমরা চিত্রে দেখতে পাচ্ছি এবি জ্যা এবং সিডি জ্যা পরস্পর এম বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। এ পর্যায়ে আমাদের একটু অঙ্কন করে নিতে হবে। অঙ্কন হচ্ছে ও এ, ও বি, ও সি, ও ডি যোগ করি। আমরা এখন প্রমাণে আসব। প্রথমে এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওসি এবং বৃত্তস্থ কোণ এডিসি। তা আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সুতরাং এওসি সমান 2 এডিসি। অনুরূপভাবে বিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওডি এবং বৃত্তস্থ কোণ বিএডি, সুতরাং বিওডি সমান 2 বিওডি। একইভাবে যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এবার আমরা উল্লেখিত 1 এবং 2 সমীকরণ যোগ করে পাই এওসি যোগ বিওডি কোণ ইকুয়াল টু 2 এডিসি যোগ 2 বিডিসি। আমাদের প্রশ্নে বলা ছিল যে দুইটি পরস্পর সমকোণে মিলিত হয়েছে, অর্থাৎ এ এম ডি ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন এ এম ডি একটা ত্রিভুজ। আমরা জানি যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, কিন্তু এ এম ডি দেওয়া আছে 90 ডিগ্রি। এবার এম ডিএ এবং এডিসি একই কোণ, অনুরূপভাবে ডিএএম এবং বিএডিও একই কোণ। এই দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি। এই কোণ দুইটি আমরা 3 নম্বর সমীকরণে যদি মান বসিয়ে দেই, সুতরাং এডিসি প্লাস বিএডি ইকুয়াল টু 90 ডিগ্রি মানটা আমরা 3 নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই, তাহলে পাচ্ছি এওসি যোগ বিওডি ইকুয়াল টু 180 ডিগ্রি বা 2 সমকোণ। এটাই প্রমাণ।